হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। রেলওয়ে গ্রুপ ডি এক্সাম 2025-কে টার্গেট করে আমি তোমাদের জন্য রিজনিং এর যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের কোর্স শুরু করেছি, তা আজকে আমি তার 4 নম্বর ক্লাসটা করাবো। তো এই ক্লাসে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের গ্রুপ ডিতে আসা যেসব কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো তোমাদের রিকোয়েস্ট করব তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবে। আর তোমাদের এটাও বলবো যে আমি তোমাদের জন্য ম্যাথেরও এরকম প্রিভিয়াস ইয়ারের কোর্স শুরু করেছি, তো তোমরা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারো। তো চলো ক্লাসটা শুরু করি। আচ্ছা, দেখো কি বলছে। স্টেটমেন্ট দিয়ে একটা কিছু দিয়েছে, পি লেস দেন ইকুয়াল টু কিউ, এরকম কিছু স্টেটমেন্ট মানে কোনো বিবৃতি, আর কনক্লুশন মানে তার ওর থেকে আমি কি সিদ্ধান্তে আসতে পারি। আচ্ছা দেখো কি বলেছে এখানে, পি লেস দেন, এই যে নিচে যে দাগটা দেখছো ওটা হচ্ছে ইজিক্যাল টু, লেস দেন ইকুয়াল টু, লেস দেন মানে হচ্ছে ছোট, আর ইকুয়াল টু মানে হয় পি লেস দেন ইকুয়াল টু কিউ, মানে পি হয় কিউ এর থেকে ছোট অথবা কিউ এর সমান। লেস দেন এফ ইজিক্যাল টু আর গ্রেটার দেন এম গ্রেটার দেন, আচ্ছা অনেক কিছু দিয়েছে এখানে। দেখো কি কনক্লুশনটা কি দিয়েছে, আর গ্রেটার দেন পি। তো আমি দেখবো আর আর পি কোথায় রয়েছে, আর রয়েছে এখানে আর পি রয়েছে এখানে। তাহলে পি আর আর এর মধ্যে কি কি ছিল সেগুলো আমি লিখি। তাহলে পি লেস দেন ইকুয়াল টু কিউ লেস দেন এফ ইজিক্যাল টু আর, এইটুকু আমি লিখবো। তো দেখো পি কি দিয়েছে, দেখ সবগুলো একে দেখে দেখো লেস দেন অথবা ইজিক্যাল টু রয়েছে, তার মানে হয় ছোট নাই সমান, তারপরে দেখো আরো ছোট রয়েছে ইজিক্যাল টু রয়েছে, তাহলে আমি কি লিখতে পারি, পি লেস দেন আর আমি লিখতে পারি, মানে পি এর মান আর এর থেকে ছোট হবে। যদি মাঝখানে কোনো গ্রেটার দেন চিহ্ন থাকতো তাহলে কিন্তু আমি এটা লিখতে পারতাম না, কিন্তু মাঝখানে কোনো গ্রেটার দেন চিহ্ন নেই, তাই লেস দেন আর ইকুয়াল টু দিয়ে রয়েছে, তাই আমি লেস দেন আর লিখতে পারি। এটাকে উল্টে আবার কি লিখতে পারি, পি লেস দেন আর মানে কি পি এর মান আর এর থেকে ছোট, এটা মানে আবার কি লেখা যায়, আর এর মান পি এর থেকে বড়, মানে আর গ্রেটার দেন পি, এটাও লেখা যায়। তার মানে এক নম্বর যে কনক্লুশনটা সেটা দেখো রয়েছে, তার মানে এটা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা দুই নম্বরটা কি বলেছে, এফ লেস দেন বি, এফ আর বি দেখি কোথায় আছে, এফ আছে এখানে আর বি আছে এখানে। আচ্ছা দেখো এফ রয়েছে কোথায়, এটাকে আমি লিখি এবার, হ্যাঁ। তাহলে এফ ইজ ইকাল টু আর গ্রেটার দেন এম গ্রেটার দেন বি, এইগুলো ছিল এফ আর বি এর মধ্যে। তাহলে দেখো এফ ইজ ইকাল টু আর রয়েছে, তারপরে দেখো গ্রেটার দেন রয়েছে বি রয়েছে, তাহলে আমি কি লিখতে পারি, এফ যেহেতু গ্রেটার দেন রয়েছে তাহলে আমি লিখতে পারি এফ গ্রেটার দেন বি, তার মানে এফ এর মানটা বির থেকে বড়। কিন্তু এখানে কি তাই রয়েছে, এখানে তো এফ লেস দেন বি রয়েছে, মানে এফ এর মান বির থেকে ছোট, তার মানে এটা হবে না। তাহলে কোনটা ঠিক হবে, খালি এক একটা ঠিক হবে, তাহলে অনলি কনক্লুশন ওয়ান ইজ ট্রু, এ নম্বর অপশনটা। তারপরেরটা, আচ্ছা দেখো এখানে কিছু সংখ্যা দিয়েছে, কিছু চিহ্ন দিয়েছে, কিছু লেটার দিয়েছে, এইগুলো দিয়েছে। তা আমাকে কি বের করতে বলেছে, এখানে মোট সিম্বলের সংখ্যা নির্ণয় করো, যার ঠিক আগে একটি নাম্বার এবং পরে একটি লেটার আছে। এখানে সিম্বল কোনগুলো, এই যে পার্সেন্টেজ এটা একটা সিম্বল, স্টার এটা একটা সিম্বল, এটা হচ্ছে ডলার এটা একটা সিম্বল, এগুলো হচ্ছে সিম্বল। সংখ্যা কোনগুলো, 1 2 3 4 এগুলো সংখ্যা, আর লেটার কোনগুলো, এবিসিডি যেগুলো। আমাকে কি বার করতে বলেছে, মোট সিম্বলের সংখ্যা নির্ণয় করো, যার ঠিক আগে একটি নাম্বার আর পরে লেটার। তাহলে সিম্বল দেখবো, আগে যার নাম্বার থাকবে ঠিক আগে আর ঠিক পরে তার লেটার থাকবে। এখানে সিম্বল পার্সেন্টেজ, আগে কি নাম্বার আছে আগে টি আছে, তাহলে এই সিম্বলটা হবে না। এখানে দেখো স্টার, স্টারের আগে কি আছে, 9 আছে, মানে একটা নাম্বার আছে, আর পরে এম আছে মানে একটা লেটার আছে, তাহলে এই সিম্বলটাকে আমি ধরবো, এটা একটা পেলাম। আচ্ছা এটাও একটা সিম্বল, এর আগে কি সংখ্যা আছে না সংখ্যা নেই। ইজিক্যাল টু একটা সিম্বল, এর আগে কি সংখ্যা আছে না সংখ্যা নেই। অ্যাট দ্য রেট একটা সিম্বল, এর আগে কি সংখ্যা আছে না সংখ্যা নেই। এন্ড একটা চিহ্ন, এর আগে সংখ্যা আছে না সংখ্যা নেই। গ্রেটার দেন একটা চিহ্ন, এর আগে সংখ্যা আছে না সংখ্যা নেই। এন্ড একটা, এর আগে সংখ্যা আছে না সংখ্যা নেই। আচ্ছা তাহলে আর দেখি আমি কিছুই পেলাম না যার আগে একটা সংখ্যা আর পরে লেটার আছে, তাহলে আমার অ্যান্সার কি হবে, তাহলে আমার একটাই আমি পেলাম এখানে, খালি স্টারটাকে, যার আগে সংখ্যা আছে পরে লেটার আছে, তাহলে আমার উত্তর কি হবে, অপশন সি একটা। তারপরেরটা দেখো কি বলছে, বলছে একটি ক্লাসের ছাত্রদের মধ্যে পাওলোর স্থান উপরের দিক থেকে 18 এবং নিচের দিক থেকে 45তম, তাহলে ক্লাসের মোট ছাত্র সংখ্যা কত। দেখো যখনই এরকম টাইপের বলবে যে উপরের দিক থেকে এততম নিচের দিক থেকে এততম, অথবা বাদিক থেকে এততম ডান দিক থেকে এততম, তাহলে তার অবস্থান এটা কি করতে হয়, ক্লাসের মোট ছাত্র সংখ্যা হবে বাদিক উপর থেকে যততম প্লাস নিচ থেকে যততম, এই দুটো যোগ করে -1 করতে হবে। তাহলে আমি কি করব, 18 প্লাস 45 মাইনাস 1 হবে, তাহলে কত হয়, 18 আর 45 যোগ করলে হয় 63, মাইনাস 1 করলে হয় 62। তাহলে উত্তর হবে অপশন সি। যদি বলে বাদিক থেকে 18তম ডান দিক থেকে 45তম, তাহলে তার মোট ক্লাসের সংখ্যা ছাত্র সংখ্যা কত, তাহলেও ঠিক সেম হতো। আচ্ছা আমি একটা তোমাদের বুঝিয়ে দিই, দেখো 1 নম্বর 2 3 4 5 6 7 8
9 10 11 আমি কতগুলো সংখ্যা লিখেছি, ঠিক আছে? এই যে 2 যেই সংখ্যাটা এর অবস্থান কত উপর থেকে 2 নম্বরে, আর নিচ থেকে 2 এর অবস্থান কত দেখি 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে নিচ থেকে অবস্থান হচ্ছে 10 নম্বরে। তাহলে 2 সংখ্যাটার উপর থেকে অবস্থান 2 নম্বরে, নিচ থেকে 10 নম্বরে। তাহলে মোট কতগুলো আমি সংখ্যা লিখেছি? 2 উপর থেকে যত অবস্থান তত, যোগ নিচ থেকে যত অবস্থান তত, -1, মানে 2 যোগ 10 করলে 12, -1 করলে 11। তুমি অন্য যেকোনো সংখ্যা নিতে পারো, 5 কেও নিতে পারো, যেকোনো কিছু নিলে দেখবে এরকম করে বসাবে, দেখবে একই হবে, ঠিক আছে? এটা বোঝার জন্য বলে দিলাম। তারপরেরটা, আচ্ছা এখানে কতগুলো দিয়ে দিয়েছে, লেটার দিয়ে দিয়েছে। তো কি বলছে, এই শ্রেণীতে কতগুলো ভাওয়েল আছে যার ঠিক আগে একটি কনসোনেন্ট এবং ঠিক পরে একটি কনসোনেন্ট আছে। আচ্ছা দেখো, তোমাদের ভাওয়েল বাংলায় যদি কোশ্চেন করে তাহলে কিন্তু ভাওয়েল থাকবে না, বাংলায় কোশ্চেন করলে হবে হচ্ছে তোমাদের স্বরবর্ণ, আর কনসোনেন্ট কে বলে হচ্ছে ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে? দেখো তাহলে ভাওয়েল কোনগুলো আমরা জানি, এ ই আই ও ইউ, আমি এখানে লিখে দিই, হ্যাঁ ভাওয়েল কোনগুলো, এ ই আই ও ইউ, আর কনসোনেন্ট হচ্ছে বাকিগুলো। তাহলে কতগুলো ভাওয়েল আছে যার ঠিক আগেও কনসোনেন্ট আবার ঠিক পরেও কনসোনেন্ট। তাহলে ভাওয়েল দেখি এখানে কোনটা আছে, ওয়াই এইচ এস ডি এস ওয়াই আই, আইটা এখানে একটা ভাওয়েল পেয়েছে, এর আগে দেখো কনসোনেন্ট আছে ওয়াই, পরেও কনসোনেন্ট, তাহলে আমি একটা ভাওয়েল পেলাম এরকম। এটাও ভাওয়েল, এর আগে দেখো কনসোনেন্ট পরেও কনসোনেন্ট, তাহলে এখানে একটা পেলাম, মানে দুটো পেলাম। এটাও এটাও ভাওয়েল, এর আগে দেখো ওয়াই আছে পরে দেখো ইউ আছে, তাহলে হবে না। এই ইউ হবে না। তাহলে আই দেখো, আই এর আগে দেখো জি আছে পরে দেখো আর আছে, তাহলে এই আইটাও হবে, দুটো কনসোনেন্ট আছে। এই ওটা, ওর পরে দেখো এ আছে, তাহলে হবে না। আচ্ছা এই ইউটা, এর আগেও দেখো বি আছে পরেও দেখো কনসোনেন্ট আছে, মানে এই ইউটাও হবে। চারটে পেলাম। আচ্ছা আর আছে, আর আছে না, আর নেই। তাহলে আমি কতগুলো এরকম পেলাম যার, কতগুলো ভাওয়েল পেলাম যার আগে পরে কনসোনেন্ট আছে, চারটে, তার মানে হবে অপশন এ। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, বলছে 4 2 5 1 একটা সংখ্যা দিয়েছে যার প্রতিটি বিজোড় অঙ্কের সংখ্যা সাথে 1 যোগ করা হয় ও প্রতিটি জোড় অঙ্ক থেকে 1 বিয়োগ করা হয়, তাহলে এইভাবে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম অঙ্ক দুটির পার্থক্য কত? আচ্ছা সংখ্যাটাকে আগে আমি লিখি, হ্যাঁ 4 2 5 1 4 5 6 3। আচ্ছা কি বলেছে, প্রতিটি বিজোড় অঙ্ক, বিজোড় অঙ্ক কোনগুলো, এই যে 5 এটা একটা বিজোড় অঙ্ক, 1 এটা একটা বিজোড় অঙ্ক, 5 এটা একটা বিজোড় অঙ্ক, 3 এটা একটা বিজোড় অঙ্ক। তো বিজোড় অঙ্কগুলোর সাথে কি করছে, 1 যোগ করছে। তাহলে 5 এর সাথে 1 যোগ করলে কত হবে 6, 1 এর সাথে 1 যোগ করলে কত হবে 2, এই 5 এর সাথে 1 যোগ করলে কত হবে 6, 3 এর সাথে 1 যোগ করলে কত হবে 4। আচ্ছা আর আর কি বলেছে, প্রতিটি জোড় অঙ্ক থেকে 1 বিয়োগ, তাহলে জোড় কোনগুলো, এই 4 2 এগুলো, তাহলে জোড়ের থেকে 1 বিয়োগ করছে, মানে 4 এর থেকে 1 বিয়োগ করলে হয় 3, 2 এর থেকে 1 বিয়োগ করলে হয় 1, 4 এর থেকে 1 বিয়োগ করলে হয় 3, 6 এর থেকে 1 বিয়োগ করলে হয় 5। এবার কি বলেছে, বৃহত্তম ও ক্ষুদ্রতম অঙ্ক দুটির পার্থক্য কত? দেখো এখানে বৃহত্তম অঙ্ক কত পেয়েছি আমি, বৃহত্তম অঙ্ক হচ্ছে তোমার দেখো 6, আর ক্ষুদ্রতম অঙ্ক কত পেয়েছি 1 পেয়েছি। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কত, 6 - 1 করলে কত হয় 5 হয়। তার মানে কি হবে, অপশন বি হবে, ঠিক আছে? তারপরেরটা, দেখো কি বলছে, যদি প্লাস ও ভাগ এবং মাইনাস ও গুণ পরস্পর পরিবর্তিত হয় তাহলে এর মানটা বের করতে বলেছে। দেখো প্লাস ও ভাগ এবং মাইনাস ও গুণ পরস্পর পরিবর্তিত মানে প্লাসের জায়গায় ভাগ হবে, আবার ভাগের জায়গায় প্লাস হবে, আর এখানে মাইনাসের গুণ পরস্পর পরিবর্তিত মানে মাইনাসের জায়গায় গুণ হবে, গুণের জায়গায় মাইনাস হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি এখানে বসিয়ে নিই, তাহলে আমার সুবিধা হবে। তাহলে গুণের সাথে কি পরিবর্তন হচ্ছে, মাইনাস, তাহলে গুণের জায়গায় মাইনাস বসবে। প্লাসের সাথে কি হচ্ছে, ভাগ, তাহলে প্লাসের জায়গায় ভাগ হবে, আর মাইনাসের জায়গায় কি হবে, গুণ হবে। ভাগের জায়গায় কি হবে, প্লাস হবে, মাইনাসের জায়গায় কি হবে, গুণ হবে, গুণের জায়গায় কি হবে, মাইনাস হবে, গুণের জায়গায় মাইনাস হবে, ভাগের জায়গায় কি হবে, প্লাস হবে। তাহলে এটাকে আমি নিচে লিখছি সুবিধার জন্য, 100 ইন্টু 121 ভাগ 11 গুণ 7 যোগ 24, আচ্ছা গুণ 8 বিয়োগ 33 বিয়োগ 99 যোগ 17। আচ্ছা এই 121 এর 11 ভাগ করলে কত হয়, দেখো 11 হয়, তাহলে কত হচ্ছে 100, আচ্ছা এখানে তো মাইনাস ছিল, আমি গুণ লিখেছি, হ্যাঁ এটা মাইনাস হবে। তাহলে 100 মাইনাস 11, এটা 121 এর 11 ভাগ করলে হয় 11 গুণ 7, তাহলে দেখো 11 গুণ 7 করলে 77, আমি একবারে লিখে দিলাম 77, যোগ 24 গুণ 8 করলে কত হয়, 4 8 32 2 হাতে 3, 8 2 16 3 19। আচ্ছা বিয়োগ 33 আর 99 দেখো বিয়োগ করা যায়, কত হয় 132 হয়, মাইনাস 132 হবে, প্লাস 17। আচ্ছা এই 100 থেকে 77 গেলে কত থাকে, 23 থাকে, তাই না? যোগ,
আচ্ছা এই 17টাকে এখানে আনলাম, তাহলে যোগ 17 যোগ আর 192 থেকে 132 বাদ দিলে হয় 60। তাহলে দেখো কত হচ্ছে, 23 আর 17 যোগ করলে হয় 40, 40 আর 60 যোগ করলে হয় 100। তাহলে উত্তর কত হবে, 100। তারপরেরটা, আচ্ছা এখানে একটা কিছু দিয়েছে, ঠিক আছে, কিছু চিহ্ন আছে, কিছু সংখ্যা আছে, কিছু এগুলো দিয়েছে, বলেছে এখানে কতগুলি সংখ্যা আছে যার ঠিক পরে একটি সিম্বল এবং ঠিক আগে একটি সিম্বল, মানে কতগুলো সংখ্যার আগেও সিম্বল আছে পরেও সিম্বল আছে। আচ্ছা সংখ্যাগুলো দেখি কি কি আছে। 3 একটা সংখ্যা, এর তো কিছু হবে না। 7 একটা সংখ্যা, এর আগে সিম্বল কিন্তু পরে কিছু নেই। 2 একটা সংখ্যা, আগে সংখ্যা পরেও সংখ্যা। তাহলে দেখো এই যে 3 একটা সংখ্যা যার আগেও সিম্বল আছে পরেও সিম্বল আছে, তার মানে আমি একটা পেলাম। আচ্ছা 4 একটা সংখ্যা, দেখো আগেও সিম্বল পরেও সিম্বল, তাহলে দুটো পেলাম। আর 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 কত আছে দেখো, আর কি 8 এর পরে হবে না, 6 এর, আচ্ছা 6 একটা সংখ্যা যার আগেও সিম্বল পরেও সিম্বল, তাহলে কতগুলো পেলাম আমি, 3টে পেলাম, তাই না? তাহলে আমার উত্তর কি হবে, কতগুলো সংখ্যা আছে, 3টে সংখ্যা আছে যার আগেও সিম্বল পরেও সিম্বল। তারপরেরটা, আচ্ছা কি বলছে দেখো, যদি প্লাসকে ভাগ দিয়ে, মাইনাসকে গুণ দিয়ে এবং গুণকে প্লাস এবং ভাগকে মাইনাস দিয়ে পরিবর্তন করা হয় তাহলে কি হবে। দেখো কি বলছে, 16 ছিল তারপরে প্লাস, প্লাসকে কি দিয়ে লিখেছে, প্লাসকে লিখেছে ভাগ দিয়ে, মানে 16/4, মাইনাস, মাইনাসকে কি দিয়ে লিখেছে দেখো গুণ দিয়ে, তাহলে গুণ 8, তারপরে ভাগ, ভাগকে কি দিয়ে লিখেছে দেখো মাইনাস দিয়ে, তার মানে -3, তারপরে গুণ 2, গুণকে কি দিয়ে লিখেছে যোগ দিয়ে, তাহলে যোগ 2। তাহলে 16/4 করলে কত, 4, 4 গুণ 8, -3 আর +2 করলে হয় -1, তাহলে 32 - 1 করলে কত হয়, 31 হয়, অপশন ডি হবে। তারপরেরটা, আচ্ছা এটাও দেখো কি বলেছে, একটা দিয়ে দিয়েছে কনক্লুশনের স্টেটমেন্ট। কনক্লুশন কি বলেছে, p গ্রেটার দেন x। আমি দেখবো p কোথায় আছে, এই দেখো এখানে p আছে, এখানে s আছে, তো এদেরটাকে আমি লিখছি। তাহলে কি ছিল, p is equal to q less than equal to n less than s। তাহলে দেখো এখানে কি আছে, is equal to আছে আর less than equal to less than আছে, তার মানে এখান থেকে আমি কি লিখতে পারি, p less than x, মানে s মানে p ছোট s বড় p এর থেকে। কিন্তু আমার কনক্লুশনে কি দিয়েছে, p গ্রেটার দেন s, তার মানে উল্টোটা দিয়েছে, তাহলে এটা হবে না। দ্বিতীয় কনক্লুশনটা কি, জেড লেস দেন কিউ আছে, জেড আর কিউ কোথায় কোথায় আছে, এখানে জেড আছে আমার, এখানে কিউ আছে, তাহলে এই পুরোটাকে লিখছি আমি, তাহলে জেড গ্রেটার দেন আর গ্রেটার দেন ওয়াই গ্রেটার দেন পি ইজ ইকুয়াল টু কিউ। তোমরা কিন্তু এখানে দেখেই বুঝতে পারো আমি এখানে বোঝানোর জন্য এতটুকু দূর লিখছি। তাহলে দেখো এখানে সব গ্রেটার দেন রয়েছে আর ইজ ইকুয়াল টু রয়েছে, তাহলে আমি কি লিখতে পারি, জেড গ্রেটার দেন কিউ, কিন্তু এখানে তাই দিয়েছে, এখানে দিয়েছে জেড লেস দেন কিউ, তাহলে এটাও হবে না, তাহলে কোনো কনক্লুশনই হবে না। তার মানে অপশন বিটা হবে, নাইদার কনক্লুশন 1 নট ট্রু, not 2 is true, ঠিক আছে। তারপরেরটা, আচ্ছা এখানে একটা বড়সড় কিছু দিয়েছে, আচ্ছা কি বলছে দেখি পড়ি। যদি এই শ্রেণীর প্রতিটি জোড় সংখ্যা এমন একটি সংখ্যা দ্বারা পরিবর্তিত হয় যেটি জোড় সংখ্যাও হবে আবার মৌলিকও হবে, তবে ওই নতুন শ্রেণীতে কতগুলি সংখ্যা থাকবে যার ঠিক আগে একটি মৌলিক সংখ্যা ও ঠিক পরে একটি সিম্বল। আচ্ছা আরেকবার পড়ি, হ্যাঁ। যদি এই শ্রেণীর প্রতিটি জোড় সংখ্যা এমন একটি সংখ্যা দ্বারা পরিবর্তিত হয় যেটি জোড় সংখ্যাও হবে আবার মৌলিক হবে, আচ্ছা জোড় সংখ্যাও হবে আবার মৌলিক হবে এমন সংখ্যা কোনটা, 2। তাহলে প্রত্যেকটা জোড় সংখ্যার জায়গায় আমাকে 2 বসাতে হবে, ঠিক আছে। তাহলে 9 1 4 একটা জোড় সংখ্যার জায়গায় আমি 2 বসাবো, মানে 4 এর জায়গায় 2 বসবে। আবার 4 4 এর জায়গায় 2 বসবে। আচ্ছা এখানে 2 আছে, 2 এর জায়গায় 2 বসিয়ে লাভ নেই, 6 এর জায়গায় 2 বসবে, 4 এর জায়গায় 2 বসবে, আবার 6 এর জায়গায় 2 বসবে। আচ্ছা হ্যাঁ মোটামুটি ঠিকঠাকই হয়েছে। আচ্ছা এবার কি বলেছে, তাহলে নতুন শ্রেণীটা তৈরি হলে এখানে কতগুলি সংখ্যা থাকবে যার ঠিক আগে একটি মৌলিক সংখ্যা ও ঠিক পরে একটি সিম্বল থাকবে। তাহলে কতগুলো সংখ্যা থাকছে যার আগে মৌলিক সংখ্যা পরে সিম্বল, দেখে নি। তাহলে দেখো এখানে 9 এর আগে সিম্বল আছে, তাহলে 9 হবে না, 1 এর আগে তো মৌলিক সংখ্যা হচ্ছে না, 2 এর আগেও মৌলিক সংখ্যা হচ্ছে না, 7 এর আগেও মৌলিক সংখ্যা হচ্ছে না, 5, আচ্ছা এই 3 এর আগে দেখো 5 মৌলিক সংখ্যা পরে সিম্বল, মানে একটা পেলাম। আচ্ছা 9 এর আগে হচ্ছে না, 1 এর আগেও হচ্ছে না, 5 এর আগেও হচ্ছে না, 4 এর আগেও হচ্ছে না, 4 না এটা তো 2 এর আগে, যাই হোক হচ্ছে না। আচ্ছা 3 এর আগে হচ্ছে না, 2 এর আগে হচ্ছে না, এই 2 এর আগেও হচ্ছে না, এই আচ্ছা এই দুইটার আগে দেখো, এই দুইটার আগে কত আছে, 2 আছে, আর পরে কি আছে, সিম্বল আছে, তাহলে এই দুইটাও তো মৌলিক সংখ্যা, তাহলে এই দুইটাও কি হবে, একটা মৌলিক সংখ্যা, মানে মানে এটা স্যাটিসফাই করছে। তাহলে কটা পেলাম, দুটো, এই দুইটা, হ্যাঁ এই দুইটা, তাহলে দুটো পেলাম। তারপরে আবার কত, আচ্ছা এই দুইটার কথা ভাবো, আগে একটা মৌলিক সংখ্যা রয়েছে 3, আবার পরে রয়েছে হ্যাশ, মানে আগে যে মৌলিক সংখ্যা পরে সিম্বল রয়েছে, তাহলে এখানেও একটা পেলাম, তাহলে কটা পেলাম, আপাতত 3টে পেয়ে গেছি। আচ্ছা আর কি পাবো, আর পাবো না। তাহলে আমি কতগুলো পেলাম, এরকম একটা মৌলিক সংখ্যা আর পরের সিম্বল 3টে পেলাম, তাহলে অপশন 8টা হবে। তারপরেরটা, আচ্ছা এটা দেখো, এটা দিয়ে দিয়েছে, স্টার গুলো দিয়ে দিয়েছে,
আমাকে এখানে এই ভাগ ইনটু মানে স্টার গুলো জায়গাগুলো বসিয়ে দেখতে হবে কোনটাতে আমার স্যাটিসফাই করছে, ঠিক আছে? তাহলে আমি প্রথমটা করে দেখি আগে। তাহলে প্রথমটা করলে কত হতো, 20, তারপরে দেখো ভাগ রয়েছে মানে ভাগ 4, তারপরে দেখো গুণ রয়েছে মানে ইনটু 6, তারপরে দেখো ইজিক্যাল টু রয়েছে ইজিক্যাল টু 2, তারপরে দেখো দুটো যোগ রয়েছে মানে যোগ 14 যোগ 18। আচ্ছা 20 ভাগ 4 করলে কত হয়, 5 হয়। 5 গুণ 6 করলে কত হয়, 30 হয়। তো আমার ডান পাশে কি 30 আসছে, 2 আর 14 যোগ করলে হয় 16, 16 18 যোগ করলে 34, তার মানে এক একটা হবে না। দুয়েরটা করে দেখি। তাহলে 20 ভাগ 4 গুণ 6 বিয়োগ 2 সমান সমান 14 গুণ 18। আচ্ছা দেখো 14 আর 18 গুণ করলে অনেক বড় আসছে, তা এগুলো তো ছোটখাটো আসবে, তার মানে এটাও হবে না, দেখেই বুঝতে পারছি হলো না। তারপরটা দেখি, তাহলে 20 যোগ 4 সমান সমান 6 ভাগ 2 গুণ 14 যোগ 18। তাহলে 20 আর 4 যোগ করলে বাদিকে আসছে 24, ডান দিকে কত আসছে 3 গুণ 14 মানে 3 14 42, তার সাথে একটা 18 যোগ মানে অনেক বেশি আসছে, এটাও হবে না, তাহলে ডি এরটাই হবে। তাও করে দেখি একবার। তাহলে 20 ভাগ 4 ইন্টু 6 যোগ 2 ইজ ইকাল টু 14 যোগ 18। আচ্ছা দেখি কত আসে, 20 ভাগ 4 মানে কত 5, 5 গুণ 6 মানে 5 6 30 যোগ 2 মানে 32, আর 14 আর 18 যোগ করলে 32, মানে অপশন ডি টা আমার স্যাটিসফাই করছে, অপশন ডি হবে। তারপরটা, আচ্ছা এখানে একটা সংখ্যা দিয়েছে, কি বলেছে, প্রতিটি বিজোড় অঙ্কের সাথে 2 যোগ করা হয় এবং প্রতিটি জোড় অঙ্কের সঙ্গে 1 বিয়োগ করা হয়, তাহলে বাম দিক থেকে তৃতীয় ডান দিক থেকে তৃতীয় অঙ্ক দুটির সমষ্টি কত। আচ্ছা আমি সংখ্যাটাকে লিখে ফেলি, 3 4 1 3 5 2 7 8। এর প্রতিটি বিজোড় অঙ্কের সাথে 2 যোগ, বিজোড় অঙ্ক কোনগুলো, এইটা 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 এইটা, এগুলো সব বিজোড় সংখ্যা তাই না? তাহলে বিজোড় অঙ্কের সাথে 2 যোগ করবো মানে 3 এর সাথে 2 যোগ করলে হয় 5, 1 এর সাথে 2 যোগ করলে হয় 3, 3 এর সাথে 2 যোগ করলে হয় 5, 5 এর সাথে 2 যোগ করলে হয় 7, 7 এর সাথে 2 যোগ করলে হয় 9। এবং জোড় যেগুলো রয়েছে তার সাথে 1 বিয়োগ করবো মানে 4 এর থেকে 1 বিয়োগ করলে হয় 3, 2 এর থেকে 1 বিয়োগ করলে হয় 1, 8 এর থেকে 1 বিয়োগ করলে হয় 7। এবার কি বলেছে, বাম দিক থেকে তৃতীয় ও ডান দিক থেকে তৃতীয় অঙ্ক দুটির সমষ্টি। বাম দিক থেকে তৃতীয় মানে কোনটা, এইটা, বাম দিক হচ্ছে এদিক থেকে মানে আমার বাঁ দিক থেকে ডান দিকে যাবো, আর ডান দিক থেকে তৃতীয় মানে কোনটা, এই একটা। এদের সমষ্টি কত, 3 আর 1 এর সমষ্টি হচ্ছে 4, অপশন বি। তারপরেরটা, আচ্ছা এখানেও কতগুলো সংখ্যা দিয়েছে, এখানে কি বলেছে, এই শ্রেণীতে এরকম কতগুলি সংখ্যা আছে যার ঠিক আগে একটি জোড় সংখ্যা ও ঠিক পরে একটি জোড় সংখ্যা আছে। আচ্ছা মানে এমন কতগুলো সংখ্যা যার আগেও জোড় সংখ্যা আছে পরেও জোড় সংখ্যা আছে। 2 এর আগে দেখো 1 আছে, হবে না। 6 এর আগে 2 আছে কিন্তু পরে 3 আছে, হবে না। 3 এর আগে দেখো আগেও জোড় সংখ্যা পরেও জোড় সংখ্যা, তাহলে এই যে 3 একটা পেলাম, আচ্ছা মানে এখানে একটা পেলাম। 8 এর আগে দেখো 3 আছে, হবে না। 6 এর আগে 8 আছে, হবে না। 5 এর আগে 6 3 আছে, হবে না। 3 এর আগে 5 আছে, হবে না। 6 এর আগে 3 আছে, হবে না। 5 এর আগে 6 3 হবে না। 2 এর আগে 3 5 হবে না। 6 এর আগে 5 9 হবে না। 5 এর আগে 9 1 হবে না। 7 এর, আচ্ছা আমি তো একটা পেলাম কিন্তু এখানে অপশন দেয়াইনি, তো এখানে হয়তো কিছু ভুল হতে পারে, মানে টুকতে কিছু ভুল হতে পারে। যদি এইটা দেয়া থাকে তাহলে তোমার একটা হবে, ঠিক আছে? এটা দেয়া থাকলে একটা হবে, আর যদি অন্য কিছু দেয়া থাকে প্রশ্নে তাহলে অন্যরকম হতো, ঠিক আছে? তারপরেরটা, আচ্ছা এখানে একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, আমাকে কি বার করতে বলেছে, কনক্লুশনে h লেস দেন x। দেখি h আর s কোথায় আছে, এখানে আমার h আছে, এখানে আমার s আছে, তাহলে কি ছিল, h গ্রেটার দেন y গ্রেটার দেন ইকুয়াল টু s। তাহলে এর থেকে আমি কি লিখতে পারি, h তো সব গ্রেটার দেন রয়েছে, মানে আমি লিখতে পারি h গ্রেটার দেন s। তাই কি আছে, h লেস দেন s আছে, মানে প্রথমটা তো হবেই না। পরেরটা কি রয়েছে, a আর y দিয়ে। a আর y কোথায় কোথায় আছে, এখানে আমার y আছে, এখানে আর a আছে, তাহলে কি কি ছিল লিখে নি। তাহলে y গ্রেটার দেন ইকুয়াল টু s ইজ ইকুয়াল টু x ইজ ইকুয়াল টু a। তাহলে দেখো y গ্রেটার দেন ইকুয়াল টু s আর এগুলো সব ইজ ইকুয়াল টু রয়েছে, মানে আমি কি লিখতে পারি, y গ্রেটার দেন ইকুয়াল টু a। আমি যদি উল্টে লিখি মানে y এর সমান অথবা এর থেকে বড়, তাহলে a কি হবে, y এর সমান অথবা y এর থেকে ছোট হবে, উল্টে যাবে, কারণ আমার a লেস দেন ইকুয়াল টু y দিয়েছে, তাই এটা এরকম করলাম। তাহলে দেখো এটা আর এটা মিলে যাচ্ছে, তার মানে 2 নম্বরটা স্যাটিসফাই করছে, এক একটা স্যাটিসফাই করছে না, মানে খালি কনক্লুশন দুটো হচ্ছে ট্রু, অপশন বি। তারপরটা, আচ্ছা এখানেও একটা সংখ্যা দিয়েছে, প্রতিটি বিজোড় স্থানীয় অঙ্ক থেকে 2 বিয়োগ। আচ্ছা সংখ্যাটাকে আগে লিখি, হ্যাঁ, 8 3 2 5, বিজোড় স্থানীয় না, হ্যাঁ এটা ভুল লিখেছি আমি, বিজোড় অঙ্ক থেকে, এটা স্থানীয় না, হ্যাঁ এটা ভুল লেখা আছে, বিজোড় অঙ্ক, জোড় অঙ্ক থেকে। 8 3 2 5 2 7 6 9, 2 7 6 9, প্রত্যেকটার বিজোড় অঙ্ক থেকে 2 বিয়োগ করা হবে। বিজোড় অঙ্ক কোনটা, এইটা এইটা এইটা, এগুলো সব বিজোড়, এইটা 2 বিয়োগ করি, তাহলে 3 এর থেকে 2 বাদ দিলে 1, 5 এর থেকে 2 বাদ দিলে 3, 7 এর থেকে 2 বাদ দিলে 5, 9 এর থেকে 2 বাদ দিলে 7। আর প্রত্যেকটা জোড় অঙ্কের সাথে 1 যোগ করা হয়, তাহলে 8 এর সাথে 1 যোগ করলে 9, 2 এর সাথে 1 যোগ করলে 3, 2 এর সাথে 1 যোগ করলে 3,
6 এর সাথে 1 যোগ করলে হয় 7। আহা, এইটা পেলাম। তাহলে আমাকে কি বলেছে দেখো, তাহলে এইভাবে গঠিত নতুন সংখ্যায় কতগুলো অঙ্ক একবারের বেশি থাকবে। আচ্ছা, এখানে দেখো 3, দেখো 3 বার রয়েছে, মানে একবারের বেশি আছে, তাহলে একটা 3 একবারের বেশি থাকছে, আর 7 দেখো একবারের বেশি আছে, তাহলে কতগুলো অঙ্ক একবারের বেশি থাকবে? দুটো অঙ্ক, মানে 2 হবে এখানে উত্তর। তারপরেরটা। আচ্ছা, আজকে তোমাদের এত দূরই থাকবে। তো 15টা অঙ্কই তোমাদের আজকে, 15টায় জিআই তোমাদের নেওয়া হয়েছিল। আজকের ক্লাসটা এত দূরই থাকছে। তো যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো। এই ধরনের ভিডিও তাহলে তোমরাও পেতে পারবে। আর তোমাদের সবাই ভালো করে বাড়িতে পড়াশোনা করো। তো আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।